সাংসদ থাকাকালীন নিজের সাংসদ তহবিল থেকে বরাদ্দ টাকায় দাঁতুন মানব কল্যাণ কেন্দ্রে তৈরি মাটি পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করলেন দিলীপ ঘোষ। উন্নত মানের মেশিন দিয়ে পরীক্ষা হবে মাটির স্বাস্থ্য। উল্লেখ্য, বর্তমান রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ মেদিনীপুর লোকসভার সাংসদ থাকাকালীন দাঁতুন মানব কল্যাণ কেন্দ্রে মাটি পরীক্ষা কেন্দ্র করার জন্য তার সাংসদ তহবিল থেকে 29 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। তৎকালীন সাংসদ দিলীপ ঘোষের বরাদ্দ টাকায় দাঁতুন মানব কল্যাণ কেন্দ্রে তৈরি করা হয়েছে মাটি পরীক্ষা কেন্দ্র। রবিবার সেই মাটি পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করলেন বর্তমান রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। জানা গিয়েছে, উন্নত মানের মেশিন ব্যবহার করে এখানে মাটি পরীক্ষা করা হবে, জানা যাবে মাটির স্বাস্থ্য। জীবনযাপনের মাধ্যম হবে, যাতে এইসব গ্রাম থেকে আমাদের ছেলেরা শহরের দিকে পালিয়ে না যায়, অন্য রাজ্যে না চলে যায় বুড়ো বাবা মা ছেড়ে। সেই জন্য এই স্থানকে আমরা উন্নত করতে চাই, কৃষিকে জীবিকা হিসাবে নিয়ে এখনো মানুষ যাতে বাঁচতে পারে তা সুগম করতে চাই। আধুনিক চাষের জন্য মাটি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তার ব্যবস্থার দরকার ছিল, সেটা আমরা করতে পেরেছি। আমি আরো আগ্রহ করবো, এখানে নাবার্ডের একজন অফিসার আমাদের এখানে আসেন, তিনিও এখানে সহযোগিতা করছেন অনেক বছর ধরে। যেমন কম্পোস্ট সার, অর্গানিক সার ইত্যাদি তৈরি করে স্থানীয়ভাবে চাষিদের দিয়ে রাসায়নিক সার থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করলে আমাদের সব দিক দিয়ে ভালো হবে। জমি নষ্ট হবে না, আবহাওয়া নষ্ট হবে না, পরিবেশ দূষণ হবে না, ফলনও ভালো হবে, খরচাও কম হবে। মন্ত্রী তো এখন হয়েছেন, যখন উনি মেদিনীপুর লোকসভার সাংসদ ছিলেন তখন ওনার কাছে আমরা একটা আবেদন করেছিলাম যে দাঁতুন মানব কল্যাণ কেন্দ্র কৃষি নিয়ে অনেকদিন ধরে কাজ করছে, কিন্তু যেটা মূল সমস্যা যে মাটি পরীক্ষা করে তার রেজাল্ট কৃষকদের হাতে যদি আমরা না দিতে পারি তাহলে সেটা অভীষ্ট লক্ষ্য কখনোই পূরণ হওয়া সম্ভব নয়। তো উনি ওনার এমপি ল্যাডের তহবিল থেকে 29 লক্ষ টাকা আমাদেরকে দিয়েছিলেন। আমরা সেই টাকাতে যে উন্নত ধরনের মেশিন, যেগুলো সবই ফরেন মেশিন, আমরা কিনে একটা ল্যাবরেটরি তৈরি করতে সমর্থ হয়েছি। সেটা 2023-24 সাল ছিল। তো সেই সময় উনি বলেছিলেন যে আপনারা উদ্বোধন করে নিন, পরে একটা সময় যাবো। তারপরে উনি বিভিন্ন ব্যস্ততার জন্য আসতে পারেননি, এখনও আরও ব্যস্ত হয়ে গেছে। তবুও উনি বলেছিলেন যে ঠিক আছে, কীরকমভাবে সয়েল টেস্টিং ল্যাবরেটরি চলছে একবার দেখে আসবো। তো সেইটা আজকে দাঁতনের বিভিন্ন কার্যক্রমে এসেছিলেন, তার সাথে আমাদের এখানেও এসেছিলেন। আর আমরা ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে ওনাকে সম্মাননা জ্ঞাপন করলাম যে ওনার উদার হস্ত আমাদের দিকে প্রসারিত হয়েছে বলে কৃষি এবং কৃষকদের উন্নয়ন করা সম্ভব হবে এবং কৃষকদের আয় বাড়ানোটা সম্ভব হবে।